মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা, মসজিদুল হারাম মসজিদে নববীর পরই যার স্থান, যাকে আল কুদস আল আকসা মসজিদ বা বাইতুল মুকাদ্দাসও বলা হয়ে থাকে। কিভাবে তৈরি হয়েছিল মুসলমানদের প্রথম কিবলা আল আকসা, বিস্তারিত জানাচ্ছেন সঙ্গীতা শাহ। হাদিস থেকে জানা যায়, আল আকসা মসজিদ কাবা শরীফ নির্মাণের ৪০ বছর পর নির্মিত হয়। পরে আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিসসালামকে নির্দেশ দিলে তিনি তা পুনর্নির্মাণ করেন। তার প্রায় ১০০০ বছর পর হযরত দাউদ আলাইহিসসালাম মসজিদুল আকসার পুনর্নির্মাণ শুরু করেন। যদিও তিনি তা শেষ করতে পারেননি, তার ছেলে হযরত সুলাইমান আলাইহিসসালামের হাতে বাইতুল মুকাদ্দাসের সংস্কার শেষ হয়। পবিত্র কোরআনের ভাষ্য অনুযায়ী মানুষের পাশাপাশি জিনরাও হযরত সুলাইমান আলাইহিসসালামের অনুগত ছিলেন। তাদের মধ্যে অনেক দুষ্টু জিনও বেড়িবদ্ধ অবস্থায় নির্দেশ মেনে চলত। তাদের মাধ্যমে আল আকসা পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই হযরত সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর সময় চলে আসে। আল্লাহর নির্দেশে হযরত সুলাইমান আলাইহিসসালাম কাচের মেহরাবে মৃত্যুর জন্য প্রস্তুত হন। লাঠিতে ভর করে দাঁড়িয়ে বা বসে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। মসজিদুল আকসা নির্মাণ শেষ হওয়ার আগ পর্যন্ত নবীর দেহ পচেনি, পড়েও যায়নি। দুষ্টু জিনেরা ভয়ে কাছেও যায়নি। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন ঘুণ পোকাই জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করল। হযরত সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল, অতঃপর যখন তিনি মাটিতে পড়ে গেলেন তখন জিনেরা বুঝতে পারল যে যদি তারা অদৃশ্য বিষয় জানত তাহলে তারা এই হাড় ভাঙা খাটুনির আযাবের মধ্যে আবদ্ধ থাকত না। এভাবেই আল্লাহর আদেশে জিনদের মাধ্যমে নির্মিত হয় আল আকসা মসজিদ। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।